হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো 17th জুন 2026 তারিখে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে যে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে সেগুলো নিয়ে অ্যানালিসিস করব। টোটালটাই অ্যানালিসিস হবে, ধরে ধরে অ্যানালিসিস করব এবং কোনটা কতটা কি ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো। এবং এই কোশ্চেনগুলো যেগুলো হতে চলেছে সেগুলো টোটালি মেমোরি বেস কোশ্চেন। তোমরা মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমাদেরই কাজে লাগবে। এবার ফার্স্ট স্লাইডের দিকে চলে যাবো আমি। ফার্স্ট স্লাইডে যাওয়ার আগে দেখো একটা স্লাইড খুলেছে, এখানে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে কি না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে কটা এক্সাম আছে আপার লেভেল থেকে লোয়ার লেভেল অবধি, গ্রুপ সি, গ্রুপ ডি হোক কিংবা ডাব্লিউবিসিএস লেভেলের এক্সাম, এইগুলোর যে প্রস্তুতি, তো এইগুলো সব প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছ যে এক কাছে হচ্ছে এখানে প্রস্তুতি, যেখানে ফায়ার অপারেটর, ডাব্লিউপিএসসি, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, এই সব ধরনের। তো এইগুলোর ব্যাচ তোমরা যদি করতে চাও তো এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য, 7866878332 নাম্বারে। এর কত কি পেমেন্ট না পেমেন্ট এ দেখো এখানে দেখে নাও। 299 টাকায় তোমরা পারচেস করলে পুরো ক্লাসটা তোমরা পেয়ে যাচ্ছ, একটা ক্লাসেই তোমাদের একাধিক পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বাকি কিছু যা দরকার তোমরা এই নাম্বারে মেসেজ বা কল করে জেনে নিতে পারো। এবার চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, ভারতের হজ নীতি নির্দেশিকা অনুসারে হজ কমিটি অফ ইন্ডিয়া এবং বেসরকারি হজ গ্রুপ অর্গানাইজারদের মধ্যে কোটা বন্টনের আদর্শ অনুপাত কি সংশোধনের সুযোগসমূহ দিয়েছে, মানে অনুপাতটা চেয়েছে বা রেশিও। 70:30, ওকে, 70:30 চাহিদার ভিত্তিতে পূর্বাবস্থায় ফেরানো বা সমন্বয় করা বিকল্পসমূহ। পরবর্তী প্রশ্ন, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক জয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি কার দখলে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সকলে যেন পর্তুগালের প্লেয়ার, এক বড় মাপের এবং আন্তর্জাতিক প্লেয়ার। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, মামলুক রাজবংশের কোন শাসক ভারতে ইকতা প্রথাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। এর সময়কালটা আমি লিখে দিচ্ছি, 1211 থেকে 1236। অনেক পরীক্ষায় এর সময়কালটা জানতে চায়। এসএসসি টেসএসসি যেটা মানে স্কুল সার্ভিস কমিশন, এখানে তো ডেপথে কোশ্চেন আসে, এই সময়টা জানতেই চায় যে কিভাবে এলো তিনি, কখন কি এসছেন না এসছেন, ওকে। পরবর্তী প্রশ্ন, ত্বরণের এসআই একক কি? মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, 1978 সালে 44তম সাংবিধানিক সংশোধনী আইনের আগে 352 অনুচ্ছেদের অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ভিত্তি হিসাবে নিম্নলিখিত কোন শব্দটি ব্যবহৃত হতো? আভ্যন্তরীণ গোলযোগ। পরবর্তী প্রশ্ন, সোনিয়া ও সানির একাকিত্ব ছোট গল্পটি লেখককে? লেখক হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সিপিইউ এর নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটা যোগ, বিয়োগ এবং যৌক্তিক তুলনামূলক অপারেশনগুলো সম্পাদনের জন্য দায়ী? অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। কম্পিউটার থেকে আমি আগে বেশ কয়েকটা ক্লাসে আমি বলেছি যে কত কত কোশ্চেন আসে না আসে, তো তোমরা যারা আগেকার ভিডিওগুলো বা কিছু দেখোনি তোমরা দেখে নিতে পারো। আপকামিং তোমার তো এক্সাম আছে 21শে জুন 2026 তারিখ অবধি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন এগুলো। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর ফাইনালে টাই সেটে কাকে পরাজিত করে জানিক সিনার টানা দ্বিতীয় পুরুষ একক শিরোপা জিতেছেন? আলেকজান্ডার জভেরেভ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত পুষ্টি উপাদানগুলির মধ্যে কোনটি জলজ বাস্তুতন্ত্রে প্রধানত পুষ্টি সমৃদ্ধকরণ ঘটায় বা নিউট্রিফিকেশন ঘটায়? এটা হলো নাইট্রোজেন এবং ফসফরাস। পরবর্তী প্রশ্ন, ইসরো সেই উল্লেখযোগ্য অভিযানটির নাম কি যেটি মহাকাশে দুটি মহাকাশযানকে যুক্ত বা ডকিংয়ের বিচ্ছিন্ন বা আনডকিং করার প্রযুক্তি প্রদর্শন করেছিল? স্পাডেক্স বা মহাকাশ ডকিং পরীক্ষা। পরবর্তী প্রশ্ন,
কোন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী 1912 সালের দিল্লি ষড়যন্ত্র মামলার বা হার্ডিঞ্জ বোমা মামলার মূল পরিকল্পনাকারী ছিলেন? রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল। রাসবিহারী বসু কি না PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে গিয়েছিল? পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংসদের উভয় কক্ষের অধিবেশনের জন্য কোরামের বিধান করা হয়েছে? ধারা নম্বর 100-তে। পরবর্তী প্রশ্ন, বিহু নৃত্য ভারতের কোন রাজ্যের একটা একটা ঐতিহাসিক নৃত্য? সরি, একটু ডিস্টার্ব হয়ে গেছে। ঐতিহ্যবাহী লোকনৃত্য আসাম। এই যে নৃত্যগুলো, এই নৃত্যগুলোর ভিডিও অলরেডি করা আছে তো আমাদের চ্যানেলে। তো তোমরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন রকম জিনিসগুলো ক্লাসে আলোচনা করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি কে উত্থাপন করেছেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তানি সঙ্গীতে যে কোনো তালচক্রের প্রথম তালকে কি বলা হয়? সাম বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অনুষ্ঠিতব্য 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশ আনুষ্ঠানিকভাবে স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে? ইন্দোনেশিয়া। এই ব্রিক্স থেকে WBCS এর রিসেন্টলি কোশ্চেন এসেছে যে ব্রিক্স সংগঠনটা কী। বর্তমানে 11টা সদস্য হয়ে গেছে এই সংগঠনে। প্রথম ব্রিক্স মানে প্রথম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং পরবর্তীকালে সাউথ আফ্রিকা যোগদান করে। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে কোন দ্রাবিড় ভাষা স্থানীয়ভাবে প্রচলিত? ব্রাহুই ভাষা প্রচলিত। এটা হচ্ছে দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত একটা ভাষা। পরবর্তী প্রশ্ন, সাতবাহন রাজবংশের পর কোন রাজবংশ দাক্ষিণাত্য অঞ্চল শাসন করেছিল? ভাকাটক বা বাকাটক রাজবংশ। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন রাজ্যে আদানি এবং গুগলের অংশীদারিত্বে দেশের বৃহত্তম AI ডেটা সেন্টার হাবটি প্রতিষ্ঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষমতা কার রয়েছে? ভারতের রাষ্ট্রপতি রয়েছে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ কর্তৃক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন 2025-এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG সূচকে ভারতের অবস্থান কততম? 109তম র্যাঙ্কে আছে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ টানা নবমবারের মতন বিশ্ব সুখ প্রতিবেদন 2026-এর শীর্ষে রয়েছে? ফিনল্যান্ড। এই কোশ্চেনগুলো বুঝতে পারছো কত ধরনের আসছে, কত রকমের আসছে? আর যেগুলো VBI লিখছি সেগুলো তো অনেক পরীক্ষায় অনেকবার কমন আসে, তো এমনি প্রশ্নগুলো কমন বা স্টার দিয়ে রাখা হয় না। এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন রিপিট আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এমন রিলেট থেকে আসে, সেই রকম জিনিসগুলো টানা র্যাঙ্কিং। এই যে ফিনল্যান্ড দেশটা আজকে টানা কতগুলো বছর ধরে বড় বড় যে কর্মকাণ্ড বা UNDPর যে শীর্ষ যে লিস্টগুলো বেরোয়, যে বিভিন্ন রকম লিস্ট, তাতে শীর্ষ তালিকায় প্রথম টপ 10-এ কিন্তু ফিনল্যান্ড থাকে। টপ 10 বলতে টপ 3-তেও অন্তত ফিনল্যান্ড দেশটা থাকে। তাহলে ভাবতে পারছো সেই লেভেলের এটা। তো এই ধরনের যেহেতু কোশ্চেনগুলো আসে, তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিকভাবে ভারত জাপানের সাথে তার বাণিজ্য চুক্তিকে অগ্রাধিকার দেয়নি ভারত আর কি, কিন্তু কৌশলগত এবং অর্থনৈতিক কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত ও জাপানের মধ্যে বেশিরভাগ কন্টেনার, কার্গো এবং মোটরগাড়ি বাণিজ্য নিম্নলিখিত কোন ভারতীয় বন্দরের মাধ্যমে পরিচালিত হয়? জওহরলাল নেহেরু বন্দর বা জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্টের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO-তে যোগদান করে? 1995 সালে যোগদান করে। ওই বছরই আর কি এটা স্থাপিত হয়। এর আগে এটা কী ছিল? ওই
গ্যাট চুক্তি ছিল, ঠিক আছে। গ্যাট চুক্তি কত? 1947। পরবর্তী প্রশ্ন, ভূগোলের তরাই অঞ্চল বলতে কী বোঝায়? ভাবরের দক্ষিণে অবস্থিত একটি জলাভূমিপূর্ণ এবং অত্যন্ত আর্দ্র অঞ্চল। পরবর্তী প্রশ্ন, ভারতে 2025 সালের জাতীয় ভোক্তা দিবসের মূল ভাব কী ছিল? ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কার্যকর ও দ্রুত নিষ্পত্তি করা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শিলালিপিতে সমুদ্রগুপ্তের বিজয় ও কৃতিত্বে বর্ণনা করা হয়েছে? এলাহাবাদ সম্রাট প্রয়োগ শিলালিপি বা প্রয়োগ প্রশস্তি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রা এসআই একক? কেলভিন। কেলভিন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? 6টি। প্রথমে ছিল 7টি, ওটা পরবর্তীতে 6টি এফআর, ওকে। আর এফডি বললে 11টি, ওকে। তো আজকে আমি আলোচনা করলাম আরআরবি এনটিপিসি যে ইউজি লেভেলের কোশ্চেন, অর্থাৎ জিকে জিএস সিএ পার্টটা 17ই জুন 2026 তারিখে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে। আবার পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে আসবো। এখানে একটা খুব সুন্দর ট্যাগলাইন আছে, দেখো, ক্লাসটি তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। তো আমাদের এখানে যোগাযোগ করতে পারো 7866878332 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, মানে ফলো করতে পারো। এছাড়া ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজও ফলো করতে পারো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।